ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি মধুরিমা গোস্বামী, তোমাদের গাইড এবং এডুকেটর। আজকে কতগুলো মজার মজার ইডিয়ামস করব। নর্মালি আমাদের ইডিয়াম পড়তে গেলে একটা কি মনে হয়, খুব একঘেয়ে মনে হয়, বোরিং মনে হয় যে সবসময় মুখস্থ করতে হবে, কিন্তু আদতে তা নয়। আজকে যেভাবে পড়বো আমরা ইডিয়ামগুলো পড়বো এবং তার স্টোরি পড়বো, আর অনেক পিকচারাইজেশনও দেখব, যাতে আমাদের মনের মধ্যে একদম স্টোরিটা বসে যায়। তাতে কি হবে, আমাদের পড়তেও ভালো লাগবে এবং যখন আমাদের এক্সামে ইডিয়ামগুলো আসবে তখন কি করতে পারবো আমরা, তখন ইজিলি আমাদের স্টোরি আর পিকচারাইজেশন যদি মাথায় থাকে, ইজিলি আমরা সেটাকে কারেক্ট করে আসতে পারবো। তো চলো দেখা যাক, লেটস গো। প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে আ হার্ড নাট টু ক্র্যাক, মানে একটা শক্ত বাদাম যেটা হার্ড নাট টু ক্র্যাক, সেটাকে কি করতে হচ্ছে, ক্র্যাক করা। মানে আ পার্সন অর থিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডিল উইথ, কোনো সিচুয়েশন। কারণ আমরা জানি শক্ত একটা বাদামকে ক্র্যাক করাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ বাদাম খুব শক্ত হয়, তো সেটাকে ক্র্যাক সেভাবে করা যায় না, তো খুব ডিফিকাল্ট সিচুয়েশন দাঁড়ায়। সেটাকে ক্র্যাক করতে গেলে অনেক কিছু লাগে, তো তারপর কোনো ভারী কিছু লাগে সেটাকে ক্র্যাক করার জন্য। তো এটা এখানেই বলেছে আ পার্সন অর থিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডিল উইথ আন্ডারস্ট্যান্ড। কোনো ব্যক্তি বা কোনো বস্তু যখন সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায় সেটার সাথে ডিল করার বা সেটাকে বোঝার, তখন সেটাকে কি বলা হচ্ছে, আ হার্ড নাট টু ক্র্যাক। চলো আমরা একটু ছবিটা দেখে নিই। কি বলছে এখানে, ছবিটা বলছে যে একটা স্কোয়ারেল, একটা কাঠবিড়ালি, তার মুখে একটা কি আছে, একটা নাট আছে। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম একটা স্টোরি, সেটা হচ্ছে ফেবল, যেখানে একটা স্কোয়ারেল ছিল আর একটা মাউন্টেন ছিল। সেখানে স্কোয়ারেলটা কি বলেছিল মাউন্টেনকে, সেটাই বলেছিল যে কোনো কিছু কিন্তু সবার পক্ষে করা সম্ভব নয়। আমি যেমন কি একটা ছোট্ট বাদাম ভাঙতে পারি, তুমি তেমন একটা কি করতে পারো না, এত বড় দেহ নিয়েও ছোট্ট বাদাম ভাঙতে পারো না। আবার আমি তোমার মতো এত সুন্দর একটা স্কোয়ারেল ট্র্যাকও তৈরি করতে পারি না। আশা করি সবার মনে আছে, ফেবল ছিল খুব সুন্দর একটা স্টোরি। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল, কার মধ্যে, একটা মাউন্টেন আর একটা স্কোয়ারেলের মধ্যে। তো এখানে কি বলেছে, সেটাই বলেছে আ প্রবলেম অর সিচুয়েশন দ্যাট ইজ ডিফিকাল্ট টু সলভ অর ডিল উইথ। কোনো প্রবলেম বা কোনো সিচুয়েশন যেটা প্রচণ্ড পরিমাণে কঠিন হয়ে দাঁড়ায়, সেটাকে বুঝতে বা সেটাকে ওভারকাম করতে বা সেটার সাথে ডিল করতে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আ প্রবলেম or situation that is difficult to solve or deal with. Example দিয়ে দিই, determining how many acorns মানে হচ্ছে ওক গাছের বীজ needed for winter was a hard nut to crack। তার এই উইন্টার সিজনে কতগুলো ওক গাছের বীজ সেটা দরকার, সেটা তার নির্ধারণ করা খুবই অসম্ভব। তো যেটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন, যে তার কতগুলো বীজ দরকার এই উইন্টার সিজনে, তো সেটাই এখানে এক্সপ্রেস করা হয়েছে। আমি এক্সাম্পলগুলো উইথ পিকচারাইজেশন দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। চলো নেক্সট, থর্ন ইন দ্য ফ্ল্যাশ। ফ্ল্যাশ মানে হচ্ছে মাংস, থর্ন মানে হচ্ছে কাঁটা। তো থর্ন ইন দ্য ফ্ল্যাশ মানে হচ্ছে কাঁটা মাংসের মধ্যে। অ্যাকচুয়ালি না, সেটা নয়, আমি এখানে ছবিটা দিয়ে দিয়েছি যে কাঁটা চুপছে। আমাদের যখন কাঁটা বেঁধে তো আমাদের কি হয়, প্রচণ্ড রকমের পেন হয়, তো কাঁটা ফুটছে, তো সেটার একটা পিকচারাইজেশন আমি এখানে দিয়েছি। আমরা যখন মাংস খাই খুব মজা করে, মানে একদম আরাম করে একদম, আর স্পেশালি মাটনে যদি হাড় হয় তো আমরা ভীষণ আরাম করে খাই, কিন্তু এখানে সেটাই বলা হয়েছে যখন তার মধ্যে কোনো কাঁটা থাকে সেটা আমাদের একটা বিরক্তি দেয়। হঠাৎ করে আমরা কোনো ভালো ফিশ যদি খেতে যাই, ফিশের যে অংশটা মানে যেটা ফিশের ফ্লেশ, সেটা যখন খেতে যায় ভালোভাবে, তো তার মধ্যে যদি হঠাৎ করে কাঁটা মুখের মধ্যে ঢুকে যায়, তখন কি হয়, যখন কাঁটা মুখের মধ্যে ঢুকে যায় তখন আমাদের কি হয়, জিভে ফুটে গেল বা খেতে গিয়ে দাঁতের কোথাও লেগে গেল, তো ভীষণ অ্যানোয়িং, মানে ভীষণ রকমের বিরক্ত করে। তো এটাই এখানে বলা হয়েছে আ কনস্ট্যান্ট অর পারসিস্টেন্ট কজ অফ অ্যানোয়েন্স, ফ্রাস্ট্রেশন অর ট্রাবল, মানে হচ্ছে
কোনো কিছু কনস্ট্যান্ট আমাকে বিরক্ত করে যাচ্ছে, যেটা আমার ফ্রাস্ট্রেশনের কারণ বা যেটা আমার সমস্যার কারণ। তার মানে কোনো কিছু একটা অনেকক্ষণ ধরে বিরক্ত করছে, যেটা আমার বিরক্তির কারণ বা যেটা আমার ফ্রাস্ট্রেশনের কারণ বা যেটা আমার সমস্যার কারণ। সেম তাই, অনেকক্ষণ ধরে আমি একটা খুব সুন্দর মাছ খাচ্ছি, তো মাছের মাংসটা যখন আলাদা করে রাখছি, মানে মাছের যে অংশটা তার মধ্যে যদি কাঁটা থাকে, তো কাঁটাটা যদি আমি মুখে খাই তো দাঁতে আটকে গেল, তো সেটা অনেকক্ষণ থেকে বিরক্ত করছে। এই যে থটটা, এই যে থিঙ্কটা বা এই যে থিঙ্কিংটা, মানে এই যে একটা বিরক্তি ভাব, তো সেটা এখানে এক্সপ্রেস করা হয়েছে আ কনস্ট্যান্ট অর পারসিস্টেন্ট কজ অফ অ্যানয়েন্স, ফ্রাস্ট্রেশন অর ট্রাবল। নেক্সট, at once bake and call, এটা মানে হচ্ছে always ready to do whatever someone asks. The term bake and call can be dated back to the 18th century when the word bake was a shortened term for bacon. Bacon means instruct someone to approach or follow. এটা মানে হচ্ছে কাউকে কোনো সময় সব সময় কোনো ব্যক্তি কারোর আদেশ পালন করার জন্য রেডি থাকে, অলওয়েজ রেডি টু ডু হোয়াট এভার সামওয়ান আস্কস। সাপোজ আমি কাউকে কোনো একটা কিছু বলছি, যেটা করো সেটা করো, সে সবসময় রেডি, মানে আলাদিনের জিনের মতো, তো তাকে সবসময় আমাকে অর্ডার করতে হচ্ছে বা সেও সেই ইনস্ট্রাকশনটা ফলো করতে বাধ্য, মানে সে রেডি হয়ে আছে যে সে ইনস্ট্রাকশনটা ফলো করবে। দ্য টার্ম বেক অ্যান্ড কল, এই যে স্টোরিটা, এটা এসেছে 18th সেঞ্চুরির সময়, কারণ সেই সময় বেকটার মানে ছিল, টার্ম বেকংয়ের শর্ট ফর্মটা হচ্ছে বেক। বেকন মিনস ইনস্ট্রাক্ট সামওয়ান টু অ্যাপ্রোচ অর ফলো, কাউকে ইনস্ট্রাক্ট দেওয়া বা ইনস্ট্রাকশন দেওয়া, আমাকে ফলো করো, বা কাউকে অ্যাপ্রোচ করা, যে আমাকে ফলো করো বা অ্যাপ্রোচ করা বা ফলো করার জন্য কাউকে ইনস্ট্রাকশন দেওয়া। তো তার মানে টু বি at someone's beck and call মানে তুমি কারোর চাকরের মতো বা ভৃত্য হতে পারো বা স্লেভ হতে পারো। এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে অনেকটা স্লেভারি, মানে সবসময় কারোর অর্ডার ফলো করা বা সবসময় কারোর আদেশের জন্য ওয়েট করে থাকা, এবং অলওয়েজ রেডি টু ডু হোয়াট এভার সামওয়ান আস্কস, সবসময় রেডি হয়ে থাকা, কেউ এক্ষুনি আমাকে কিছু বলবে তো সেটা আমাকে করতে হবে। চলো নেক্সট, all eye in for an eye মানে হচ্ছে to refer to the idea that people should be punished according to the way in which they are offended, মানে to refer to the idea, ভালো করে আমরা বুঝে নিই, that people should be punished according to the way in which they are offended. For example, if they hurt someone, they should be hurt equally badly in return, মানে যেমন কর্ম তেমন ফল। এটার বাংলা মিনিং হচ্ছে যেমন কর্ম তেমন ফল। কারণ কি, তুমি যে ওয়েতে যেরমভাবে কারোর সাথে ট্রিট করবে, তুমি সেম ওয়েতে সেভাবেই পানিশড হবে। তো সেটাই এখানে দেওয়া হয়েছে, যেমন কর্ম তেমন ফল। Amy and Bill didn't see eye to eye on the new paint color, তাহলে এখানে বলছে to refer to the idea that people should be punished according to the way in which they are offered. For example, if they hurt someone, they should be hurt equally badly in return. অ্যান্ড অ্যাসিড টেস্ট, আমরা জানি অ্যাসিড টেস্ট ভীষণই রকমের ডিফিকাল্ট হয়, কারণ এটা কেমিক্যাল রিয়াকশন, তো অনেক কিছু ক্ষতি হতে পারে। তো অনেক স্কিলফুল পারসন যারা বা এক্সপিরিয়েন্সড যারা, তারা সেটাকে হ্যান্ডেল করতে পারে। যারা নভিস তারা সেইভাবে অ্যাসিড টেস্ট করতে যেতে পারে না, মানে সায়েন্টিস্টরা যারা করে তো তারা সেটাই করে, তো তারাই করে, বা যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবে সবে শিখছে তারা তাদের হয়তো অ্যাসিস্ট করে বা দাঁড়িয়ে থেকে সেটা দেখে। তো এখানে সেটার সঙ্গে একটা যোগসূত্র আছে, বলে দিই কি আছে। An acid test, an experience or situation that proves how skillful for effective someone or something is, মানে proves how skillful for effective someone, কতটা সেটার উপর তার নলেজ আছে, or something কতটা knowledgeable, সেটাকে দেখানোর জন্য সেটাকে an acid test বলা হয়। an experience or situation, একটা খুব অভিজ্ঞ সিচুয়েশন, যেটা দ্যাট প্রুভস, যেটা প্রমাণ করে হাউ স্কিলফুল ফর এফেক্টিভ সামওয়ান, সেটা কতটা কার পক্ষে স্কিলফুল, অর সামথিং ইজ, এবং কোনো কিছু। নেক্সট বলি অ্যাচিলিস হিল, উইকনেস অর ভালনারেবল, মানে কোনো উইক পয়েন্ট, মানুষের কোনো জায়গার দুর্বল পয়েন্ট বা দুর্বল আঘাত। অ্যাচিলিস হিল একটা স্টোরি আছে, বলে দিই। হু ওয়াজ সেড টু হ্যাভ বিন ডিপড into the river Styx by his mother, এটা একটা মিথ ক্যারেক্টার
অ্যাচেলেস, যে তার মার দ্বারা বলা হয়েছিল, তার মা তাকে বলেছিল যে তুমি কি করো, রিভারে, স্টেক্স নামক একটা রিভার, সেখানে ডেপ্ট ইনটু দ্য রিভার, তুমি সেখানে ডুব লাগাও। থেটিস ইন অর্ডার, তার মা থেটিস ইন অর্ডার টু মেক হিম ইনভালনারেবল, তাকে কি করতে চেয়েছিল, স্ট্রং করতে চেয়েছিল। হিজ হিল, এক মিনিট, হিজ হিল ওয়াজ নট কভার্ড বাই দ্য ওয়াটার, তার হিলটা কি ছিল না, ওর ওয়াটার দ্বারা কভার ছিল না, মানে সেটাও ওয়াটারের বাইরে ছিল। কেউ যদি এইভাবে হাঁটু গেড়ে ডুব লাগাতে যায় তো অটোমেটিক্যালি পেছনের হিল দুটো কভার থাকবে না, বাই দ্য ওয়াটার, অ্যান্ড হি ওয়াজ ল্যাটার কিল বাই অ্যান অ্যারো উন টু হিজ হেল, এবং অ্যারো দিয়ে তার হিলেই সেটাকে কি করা হয়েছিল, মারা হয়েছিল। তো তাই সে আর জল থেকে উঠতে পারেনি এবং সে কি হয়েছিল, জলের মধ্যে ডুবে গেছিল। তো তাহলে এখানে এটার এক্সাম্পল এটাই, আ স্মল প্রবলেম অফ উইকনেস, একটা ছোট্ট দুর্বলতা, বাট ক্যান কজ আ পারসনস ফল, একটা পুরো বড় ব্যক্তিকে কি করতে পারে, পুরো মাটিতে ফেলে দিতে পারে, মানে অনেক সময় সেটা প্রাণনাশকও হতে পারে। আই থিঙ্ক ওভার থিঙ্কিং ইজ হার অ্যাচেলেস হিল, আমি এটাই বুঝছি যে তার ওভার থিঙ্কিংটা হচ্ছে তার সবচেয়ে দুর্বল জায়গা, সেটাকে যদি সে ওভারকাম করে তবে সে লাইফে ঠিকঠাক চলতে পারে, এটাই হচ্ছে এটার মিনিং। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি, আমি আর একবার বলছি, আ উইকনেস অর ভালনারেবল, Achilles Hill, who Achilles at a meat character who was said to have been dipped into the river Styx by his mother Thetis in order to make him invulnerable. His hill was not covered by the water and he was later killed by an arrow onto his hill. A small problem of weakness but can cause a person's fall. I think overthinking is her Achilles heel. তাহলে বোঝা গেল একটা ছোট্ট প্রবলেম বা ছোট্ট দুর্বলতা একটা বড় কোনো ব্যক্তিকে, সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায় কোনো ব্যক্তির ফলের জন্য, মানে পড়ে যাওয়ার জন্য বা মারা যাওয়ার জন্য, হোয়াট এভার। নেক্সট বলি, অ্যাড ফুয়েল টু ফায়ার, এটার বাংলা হচ্ছে আগুনে ঘি ঢালা, এটার বাংলা কথা হচ্ছে আগুনে ঘি ঢালা। ওশান আর না, এটা এখানে একটু ভুল আছে, অলরেডি ব্যাড সিচুয়েশন অ্যাজ বাই ইনক্রিজিং অ্যাঙ্গার অর হস্টিলিটি, একটা ব্যাড সিচুয়েশন যেটা অলরেডি ব্যাড, এটা হবে ওরসন, যেটা খুবই বাজে একটা সিচুয়েশন, খুবই বাজে, সেটা অলরেডি আরও বাজে করছে, সেটাকে একটা শত্রুতার দ্বারা বা রাগের দ্বারা যে সিচুয়েশনটাকে আরও বাজে করছে। আমরা জানি কোনো আগুনের কাছে যদি কোনো রকমের ঘি বা দাহ্য কোনো বস্তু দেওয়া হয় সে আগুনটা আরও বেশি জ্বলে ওঠে, তার মানে একটা খারাপ সিচুয়েশন যেটা ওরসন সিচুয়েশন, যেটা অলরেডি ভেরি ব্যাড, ওরসন অলরেডি ব্যাড সিচুয়েশন হ্যাজ বাই ইনক্রিজিং, যেটাকে আরও বাড়ানো হচ্ছে অ্যাঙ্গার হস্টিলিটি, শত্রুতা বা রাগের দ্বারা। তো তার মানে আগুনে ঘি ঢালা, কোনো একটা খারাপ কোনো একটা সিচুয়েশন, সেখানে গিয়ে কোনো ব্যক্তি এমন কোনো বাজে কথা বললো বা সেই সিচুয়েশনের এগেনস্টে গিয়ে আরও কোনো বাজে কথা বললো, সেই সিচুয়েশনটা আরও খারাপ হয়ে গেল। তো এটার মানে হচ্ছে তাই আগুনে ঘি ঢালা, একেই তো আগুন জ্বলছে তার মধ্যে আবার ঘি দেওয়া, সেটাকে আরও বাড়িয়ে দেওয়া, তাহলে ইনক্রিজিং দ্য ওরসন সিচুয়েশন, মানে যেটা আরও বেশি বেড়ে যাচ্ছে অ্যাঙ্গার হস্টিলিটি দ্বারা, দ্য সিচুয়েশনটা আরও ব্যাড হয়ে যাচ্ছে। তো নেক্সট বলি, আজকে এই অবধিই থাকছে, তো আবার নেক্সট ডে তোমাদের ক্লাস নিয়ে আসবো। হোপ তোমরা এনজয় করেছো, ভালো লাগবে, চলো টাটা।